শুনলাম। প্রথম বাণী, পিতা এদেরকে ক্ষমা করো, এরা কি করছে এরা জানে না। দ্বিতীয় বাণী, অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হইবে। তৃতীয় বাণী, ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার মাতা। এবং চতুর্থ বাণী, এলি এলি লামা সাবক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। আর এখন আমরা শুনবো পঞ্চম বাণী, আমার পিপাসা পাই গেছে, যা লেখা আছে যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 28 থেকে 29 পদ। আসুন আমরা এই বাক্য শোনার আগে আমরা গভীরভাবে চিন্তা করি। এটি একটি পিপাসার বাণী, এটা একটি পাপী মানুষের ফিরে আসার বাণী প্রভুর কাছে। আমরা যদি গভীরভাবে চিন্তা করি, সেই পূর্ব রাত্রিতে গেতসেমানি বাগানে, অর্থাৎ আজকে শুক্রবার, গতদিন রাত্রেবেলায়, আজ থেকে 2025 বছর আগে সেই ঘটনা ঘটেছিল। গেতসেমানি বাগানে প্রভু যিশুকে গ্রেফতার করা হয়েছিল, তিনি যখন সেখানে প্রার্থনা করতে গিয়েছিলেন শিষ্যদের নিয়ে। তারপরে তাকে বিচার আনা হয়েছিল, প্রথমে মহাযাজকের কাছে বিচার, তারপর দেশাধ্যক্ষ পিলাত বিচার করেছিল, পরে রাজা হেরোদ আবার পিলাতের কাছে বিচারের জন্য পাঠানো হয়েছিল। তাকে কাঁটা লাগানো চাবুক বা বেদ মারা হয়েছিল 39 বার। কি কষ্ট প্রভু! এই কাঁটার মুকুট তাকে পরানো হয়েছিল। একটু আমাদের কাঁটা ফুললে কত যন্ত্রণা অনুভব করি। প্রভু তিনি হাতে পায়ে পরিবৃত্ত অবস্থায় কাঁটার মুকুট পরে তিনি কি নিদারুণ যন্ত্রণা সহ্য করছেন আপনার আমার পাপের জন্য, পাপের মূল্য চোখানোর জন্য। মুখে তার আগে ছিল ছড় মারা, থুতু দেওয়া হলো, প্রভু যিশুর কাঁধে বড় প্রচন্ড ভারী ক্রুশ চাপিয়ে দেওয়া হলো, গলগাথা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। গ্রীষ্মের দুপুরে কি গরম আমরা সবাই জানি। পাথুরে রাস্তা খুব তাড়াতাড়ি গরম হয়ে ওঠে। সেই পথ দিয়ে প্রভু যিশু তিনি ভারী ক্রুশ বহন করতে করতে বারবার তিনি পড়ে যাচ্ছিলেন, আবার উঠছিলেন। আমরা প্যাশন অফ দি ক্রাইস্ট যারা দেখেছি, আমরা সেই মর্মান্তিক দুঃখ কষ্ট ভোগ যিশু আমরা উপলব্ধি করতে পারি। সেই বই দেখলে অনেকে মুখ সরিয়ে নিয়েছে। আমি নিজেও সেই প্রথমবার যখন দেখেছিলাম প্যাশন অফ দি ক্রাইস্ট, সত্যি প্রভু কি নিদারুণ যন্ত্রণা ভোগ করেছেন। বাইবেলে লেখা আছে যিশু 53 অধ্যায় 1, 2, 3 পদে, 2 থেকে 5 পদের মধ্যে, যে তার এমন রূপ কি আকৃতি নেই যে তার দিকে আমরা দৃষ্টিপাত করি, তাকে আমরা ভালোবাসি। প্রভু যিশু সেই ভারী ক্রুশ টানতে টানতে কালভেরির পথে গলগাথা নামক স্থানে নিয়ে গেলেন। প্রভু যিশুর কি কষ্ট! কালভেরির পথে ক্লান্ত চরণে কে প্রতীক তুমি ক্রুশ টেনে টেনে। প্রভু যিশু ক্রুশের উপর থেকে 4টি বাণী বলার পর তিনি বলে উঠলেন, আমার পিপাসা পেয়েছে। আসুন এই ব্যাখ্যা শোনার আগে আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র আত্মা প্রভু যিশু স্বর্গের মহান, তোমায় ধন্যবাদ জানাই প্রভু। আজকের একটা প্রভু বিশেষ দিন, প্রভু গুরুত্বপূর্ণ দিন প্রভু আমরা পালন করতে এসেছি, যা কিনা আজ থেকে 2025 বছর আগে তুমি এই পৃথিবীতে সেই ঘটনা ঘটিয়ে গিয়েছিলে পিতা। আমরা বছরের পর বছর তোমার সেই শব্দ বাণীকে নিয়ে আমরা আলোচনা করি, পর্যালোচনা করি পিতা। তার মর্মার্থ আমরা উপলব্ধি করার চেষ্টা করি পিতা, এবং অনেকে সেইভাবে চলার চেষ্টা করতে পেরেছি। অনেক হয়তো আমরা শুনে আবার সেগুলো ভুলে গিয়ে নিজেদের মধ্যে জীবন করেছি। তাই এখন আজকে দিনে যে পঞ্চম বাণী আমাদের কাছে তুমি আবার নতুন করে এবছরে প্রকাশ করতে চাও, তুমি পঞ্চম বাণীর মধ্যে দেখে তুমি কি আমাদেরকে বোঝাতে চেয়েছো, কি বলতে চেয়েছো, কিসের জন্য আজকে তোমার পিপাসা আমরা শুনবো। পবিত্র আত্মা তুমি আমাদের কাছে প্রকাশ করো, যেন আমরা সেই পিপাসাকে মেটাতে পারি। প্রভু তুমি দয়া করো প্রভু, তোমার বাক্য বলি সেই যোগ্যতা ক্ষমতা আমার নেই, কিন্তু পবিত্র আত্মা তুমি বলতে সাহায্য করো। শ্রোতা বক্তা উভয়কে তোমাদেরকে সকল মহিমা গৌরব আদর তুমি দাও, তোমার সঙ্গে ভবিষ্য সম্পর্ক তৈরি করো। প্রার্থনা খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, হালেলুয়া। আর বাইবেলে লেখা আছে যে শাস্ত্রের বাণী পূর্ণ করার জন্যই
যিশু বলে উঠলেন, আমার পিপাসা পেয়েছে। তবে যিশু কি প্রকৃতপক্ষে তৃষ্ণার্ত হয়নি? তিনি শুধু কি শাস্ত্রের বাণী পূর্ণ করার জন্য কি বললেন, আমার পিপাসা পেয়েছে? যিশু কি প্রকৃতপক্ষে তৃষ্ণার্ত হয়নি? না, কেবল শাস্ত্রের বাণী সফল করার জন্যই তিনি এই বাক্য উচ্চারণ করেছিলেন। আসুন আমরা দেখি গীত সংহিতা 69 গীতে 21 পদে লেখা আছে, আমার পিপাসা কালে তারা আমাকে অম্লরস পান করাইলো। প্রভু যিশুর জন্মে প্রায় 1500 বছর আগে রাজা দাউদ প্রভু যিশুর বিষয় এই ভবিষ্যৎবাণী করেছিলেন। সেটা এই সময় প্রভু যিশুর দ্বারাই পূর্ণ হলো। তাই যোহন লিখেছেন যে শাস্ত্রের বাক্য পূর্ণ করার জন্যই যিশু বলে উঠলেন, আমার পিপাসা পেয়েছে। আমরা এরপরে সেই ষষ্ঠ বাণীতে যাব। প্রভু যিশুর বিষয় যেগুলো ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেগুলো পূর্ণ করে তিনি বলেছিলেন, সমাপ্ত হইল। এখানে আমরা দেখতে পাই যে প্রভু যিশু সেই শাস্ত্রের বাণী পূর্ণ করার জন্যই, যেটা গীত সংহিতা 69 গীতে 21 পদে লেখা আছে যে আমার পিপাসা কালে তারা আমাকে অম্লরস পান করাইলো। শাস্ত্রের এই বাক্য পূর্ণ করার জন্য যিশু বলেছিলেন, আমার পিপাসা পেয়েছে। অন্যদিকে দেখি সমস্ত পৃথিবী ঈশ্বরের সৃষ্টি, সমস্ত জলাশয় যেমন নদ নদী সমুদ্র খাল বিল শত শত জলাশয় প্রভুর সৃষ্টি। তা সত্ত্বেও প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে জল চাইছেন, আমার পিপাসা পেয়েছে। এটা কেমন কথা? স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের কাছে জল চাইছেন, যিনি কিনা সমস্ত কিছু জলাশয় বানিয়েছেন। তিনি ইচ্ছা করলে সেই জল পান করে নিতে পারতেন। তাহলে কেন খ্রিস্টদের প্রয়োজন? তিনি ক্রুশের উপর থেকে বললেন, আমার পিপাসা পাইয়াছে। খ্রিস্টদের প্রয়োজন। মোসে যেমন হরব পর্বতে পাথরের লাঠির আঘাতে সেই পানীয় জলের স্রোত তিনি বয়ে দিয়েছিলেন, তেমনি কি পারতেন না ক্রুশের আঘাতে সেই গলগথা সেই জলস্রোতে ভাসিয়ে দিতে পারতেন না? তিনি তা করেননি। তাহলে এই পিপাসা তা কিসের পিপাসা? যিশুর এই পিপাসা আংশিকভাবে তার দৈহিক বা শারীরিক পিপাসা বললেও ভুল হবে না। কারণ যিশু একাধারে 100% ঈশ্বর ছিলেন এবং একাধারে তিনি সম্পূর্ণরূপে রক্ত মাংসের মানুষ ছিলেন। একটু আগে আমাদের ভাই অরিন্দম লিরোজালিও সেগুলো বলে গেলেন। 100% তিনি ঈশ্বর ছিলেন এবং 100% তিনি মানুষ ছিলেন। যিশু জীবনে জাগতিক দুঃখ কষ্ট হাসি কান্না ক্ষুধা তৃষ্ণা সবকিছু তার মধ্যে ছিল। যদি আমরা দেখি বাইবেলে মার্ক তার 11 অধ্যায় 12 থেকে 24 পদে, যিশু যখন একসময় ক্ষুধার্ত হয়ে সেই ডুমুর গাছের কাছে গিয়েছিল, সেই গাছের ফল পায়নি এবং যিশু সেই গাছকে অভিশাপ দিয়ে বলেছিল, আর তোমার কাছে ফল না দেবে। যিশু পুনরুত্থানের পরে শিষ্যদেরকে বলেছিল, সেই মাছ ভাজা চেয়ে খেয়েছিলেন। তিনি রক্ত মাংস শরীরে গড়া ছিলেন বলেই তিনি সেগুলো করেছিলেন। এই জায়গাগুলো থেকে বুঝতে পারি যিশু রক্ত মাংসের মানুষ ছিলেন। আমরা যদি দেখি যিশু মৃত্যুর আগে রাত্রি থেকে একটানা তার প্রতি পাশবিক অত্যাচার প্রবেশ হতে চলেছিল। গেতসেমানি বাগানে যিশুর শরীর থেকে ঘামের আকারে সেই রক্ত এবং জল বেরিয়ে গিয়েছিল। আর যদি সময়ের দিকে তাকাই, 12 ঘন্টা বিচার যিশুকে করা হয়েছিল। 3 ঘন্টা ক্রুশের উপরে তিনি ঝুলছিলেন এবং 3 ঘন্টা প্রায় অন্ধকারে ঈশ্বরকে হাতড়া ছিল বা কাছে পাওয়ার জন্য একটা লড়াই করছিলেন। যদি আমরা হিসাব করে দেখি 12 3 ঘন্টা আরো 3 ঘন্টা অর্থাৎ প্রায় 18 ঘন্টা কেটে গেছে, তিনি কিছুই খাননি বা তাকে খেতে দেওয়া হয়নি, অথচ তার শরীর থেকে জল বেরিয়ে গেছে। তাই তার যে দৈহিক পিপাসা পেতেই পারে, সেই জন্য যিশু বলেছিলেন, আমার পিপাসা পাইয়াছে। যিশু ক্রুশের নিচে তার নিজের আত্মীয় স্বজন পরিচিত ব্যক্তিবর্গ হয়তো অনেকেই শুনেছিল যে যিশু জল চেয়েছেন। আমরা আমাদের আত্মীয় যখন মৃত্যু এসে যায় কাছাকাছি, তখন তারা কি করে? শেষে একটুখানি জল খাওয়ার জন্য বাসনা করে। আমাদের কোন আত্মীয় স্বজন যখন মরণাপন্ন হয়ে যায়, তখন একটুখানি মুখে জল দেওয়ার জন্য অনেক সময় চায় বা অনুরোধ করে। প্রভু যিশু সেই মৃত্যুর কাছাকাছি চলে এসেছে। যিশু তাদের কাছে একটু জল চেয়েও তা পেলেন না, বরং লোকেরা সৈন্যরা কি করেছিল? অম্লরসে পূর্ণ একটা সিল্কা স্পঞ্জ ধরে যিশুর মুখে লাগিয়েছিল, কিন্তু যিশু সেই তিক্ত
সে অম্ল রস তিনি পান করতে পারলেন না, মুখ সরিয়ে নিলেন। যিশুর এই পিপাসা সাময়িকভাবে দৈহিক মনে হলো, প্রকৃতপক্ষে এটা তার আত্মিক বা ঐশ্বরিক পিপাসা। এই আত্মিক পিপাসা কি খ্রিস্টীয় প্রিয়জন আজকে আমাদের জানতে হবে। তার আত্মিক ঐশ্বরিক পিপাসা হলো যারা ঈশ্বরের পবিত্র সহভাগিতা থেকে অনেক দূরে সরে গিয়েছে, যারা মন্দ পথে চলে এবং মন্দ কাজ করছে, অর্থাৎ আত্মিক সহভাগিতা থেকে যারা বিচ্ছিন্ন, সেই হারানো মানুষ, এই হারানো মানুষের আত্মার জন্য যে বিচ্ছিন্নতা, তাদেরকে কাছে পাওয়ার জন্য প্রভু যিশু অন্তরে সেই তৃষ্ণা অনুভব করছে। যে একজন পাপী যখন মন পরিবর্তন করে ঈশ্বরের পথে ফিরে আসবে, তার এই আত্মিক পিপাসা নিবারিত হবে। হালেলুয়া। সেই আত্মিক পিপাসা কোথায় শুরু হয়েছিল? এডেন উদ্যানে। সেই আত্মিক পিপাসা তখন থেকে শুরু হয়েছিল। প্রভু অনেকবার অনেক ভাবাদীদের পাঠিয়েছিল তার সঙ্গে সংযুক্ত করার জন্য। অবশেষে তার প্রিয় পুত্র প্রভু যিশুকে পাঠিয়েছিলেন সেই সহভাগিতা তৈরি করার জন্য। অর্থাৎ এই সহভাগিতা কি? তার কাছে পাওয়ার জন্য। খ্রিস্টের প্রয়োজন। সেই যখন আদম পাপ করলো, তারা গাছের আড়ায় লুকিয়েছিল। ঈশ্বর প্রশ্ন করেছিল, আদম তুমি কোথায়? আজকে অনেকে প্রভু থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, প্রভু থেকে হারিয়ে আছে, অন্ধকারে জীবন করছে। তাদেরকে প্রশ্ন করছে, প্রভু বলছেন, ওহে তুমি কোথায়? খ্রিস্টের প্রিয়জন, তিনি আমাদের কাছে পাওয়ার জন্য এই পিপাসা স্বয়ং ঈশ্বরের, যা যিশুর মাধ্যমে প্রকাশিত হয়েছে। জগতের পানীয় জলে যিশুর এই পিপাসা মিটতে পারে না। জগতের সমস্ত বিপদগামী মানুষ যদি তার চোখের জলে অনুতপ্ত হৃদয় প্রভু যিশুর সেই ক্রুশের কাছে এসে প্রভু যিশুর সেই ক্ষমা লাভ করে প্রভু যিশুকে গ্রহণ করে তার সেই পথে চলার জন্য দৃঢ় প্রতিজ্ঞা বা সংকল্প করে এবং পাপ কাজ থেকে যদি দূরে থাকে, তাহলে তার আত্মিক পিপাসাতে মিটবে। আমাদের নিজেদের বয়স অনুযায়ী আমরা যতবার পূর্ণ শুক্রবার গুড ফ্রাইডে বা তার বাণী শুনতে এসেছি, ততবার প্রভু যিশু আমাদের কাছে সেই পঞ্চমালির মধ্যে দিয়ে জল চেয়েছেন। তার মধ্যে আমরা কতবার যিশুকে জল খাওয়াতে পেরেছি বা আত্মিক পিপাসা মেটাতে পেরেছি, কতবার ক্রুশের ব্যথাকে আমরা ভাগ করে নিতে পেরেছি। বলছে, আর যদি এই সামান্য ক্ষুদ্র তাদের একজনের প্রতি যদি এইরকম করে থাকো, তাহলে তোমরা আমার প্রতি করেছো। মতি 25:35 পদে বলছে, প্রভু বলছেন, কারণ আমি ক্ষুধিত হয়েছিলাম আর তোমরা আমাকে আহার দিয়েছিলে, আমি তৃষ্ণার্ত হয়েছিলাম, পিপাসিত হয়েছিলাম, আমাকে তোমরা জল পান করিয়েছিলে, আমি কারাগারস্থ হয়েছিলাম, আমাকে দেখতে এসেছিল, অতিথি হয়েছিল। এবং যখন আমরা অসহায় মানুষদের পরিচর্যা করি, তখন সেটা যিশুরই প্রতি করে থাকি। তাই খ্রিস্টীয় প্রিয়জন, আমরা সেই যিশায় 58 সেকেন্ডে যদি দেখি, প্রকৃত উপবাসের কথা বলছে। যে প্রকৃত উপবাস কোনটা? প্রকৃত উপবাস সেটাই বলছে যে দুষ্টতার গাঁট সকল মুক্ত করা, জোয়ালির খিল বন্ধন মুক্ত করা। শয়তান যাদেরকে বেঁধে রেখেছে, ঈশ্বরের কাছে আসতে দিচ্ছে না, তাদেরকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করা বা মিলন করে দেওয়া, এটাই হচ্ছে প্রভু আমাদের কাছ থেকে চাইছে। এটাই প্রকৃত উপবাস, এটাই প্রভু যিশুর আত্মিক পিপাসা। যদি আমরা এই কাজ করি, তাহলে তার আত্মিক পিপাসা মিটবে। যারা অপরিত্রাণ প্রাপ্ত, অর্থাৎ যারা পরিত্রাণ পায়নি, সেই সমস্ত মানুষরা যারা আজও প্রভু যিশুকে ক্রুশে দিচ্ছে, তাদের জন্য যিশু আজও পিপাসিত। আজও পাপী মানুষকে লাভ করা বা বাঁচানোর জন্য তাদের মন পরিবর্তনের মুহূর্ত পর্যন্ত যিশুর সেই নিদারুণ পিপাসা থেকে যাবে। যারা অনন্ত নরকের দিকে চলে যাচ্ছে, যাদেরকে সেই মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য প্রভু তার দাস দাসীকে প্রেরণ করছে, যদি আমরা সেই কথা মেনে সেই হারিয়ে যাওয়া মানুষদের, অপরিত্রাণ প্রাপ্ত মানুষদের কাছে গিয়ে তার সুসমাচারের কথা বলে প্রভুর পথে যদি ফেরাতে পারি, তাহলে তার এই আত্মিক পিপাসা মিটবে। খ্রিস্টকে পেয়েছ প্রভু যিশু এই পিপাসা নিবারণ করার দায়িত্ব আজ আপনার আমার প্রত্যেকে। আমরা জানি আমাদের পাপের কথা, আমাদের পাপ যত বাড়তে থাকবে, ততই তার পিপাসা বৃদ্ধি পেতে থাকবে। তাই আসুন আমরা প্রত্যেক দিন আমাদের পাপের সংখ্যাকে কমাতে থাকি। হয়তো একদিন আমরা পুরো পাপ ছাড়তে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি, প্রার্থনা করি যে আমাকে শক্তি দেন যাতে সমস্ত কিছু করতে পারি। সেই পবিত্র আত্মার শক্তি দিয়ে যদি আমরা চলি, তার আত্মা দ্বারা আমরা যদি পরিচালিত হই, তাহলে আমাদের রোজ প্রত্যেক দিন আমাদের পাপের সংখ্যা আমরা কমাতে পারবো। আর তখনই প্রভু যিশুর আত্মিক পিপাসা মিটবে অনেকটাই।
মতি 11:28 বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। হালেলুয়া! আমি তোমাদেরকে শান্তি দেব, আমি তোমাদেরকে পাপের ক্ষমা দেব। এখানে ফিরে আসার পিপাসা, কাছে পাওয়ার পিপাসা। যদি আমরা লুক 15 একটা ঘটনা জানি, সে 11 থেকে 32 পদে একজন ব্যক্তি 2 পুত্র ছিল। সেই ছোট ছেলে সমস্ত কিছু টাকা পয়সা নিয়ে দূর দেশে চলে গিয়েছিল, সহভাগিতা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, খারাপ ভাবে জীবন করেছিল। কিন্তু যখন পিতা অপেক্ষা করছিল কখন সেই ছোট ছেলে ফিরে আসবে, আর যখন সে মন পরিবর্তন করে চেতনা পেয়ে ফিরে আসলো, আর তার বাবা গিয়ে তাকে আলিঙ্গন করে চুম্বন করলো। খ্রিস্টানি প্রিয়জন, সে হারানো পুত্রের কাহিনী যদি দেখি, সেখানে পিতা ছোট ছেলে ফিরে আসার প্রতীক্ষায় তাকিয়েছিল। শেষে মন পরিবর্তন করে ছোট ছেলে পিতার কাছে ফিরে এলো। তেমনি যদি আমরা প্রভু যিশুর কাছে সে ছোট ছেলের মতো মন পরিবর্তন করে ফিরে আসি, তবে প্রভু যিশুর আত্মিক পিপাসা নিবারণ হবে। হালেলুয়া! বাইবেল বলছে একজন পাপী যদি মন পরিবর্তন করে, স্বর্গরাজ্যে স্বর্গদূতদের সঙ্গে অনেক আনন্দ হয়। হালেলুয়া! তা খ্রিস্টানি প্রিয়জন, আজ আমরা কতজন প্রভু যিশুর পিপাসা নিবারণ করতে এসেছি? কিভাবে প্রভু যিশু নিবারণ করতে পারি? খ্রিস্টানি প্রিয়জন, আমরা যদি দেখি জন তার 7:37 পদে বলছে, প্রভু যিশু উচ্চ স্বরে কইলেন, কেউ যদি তৃষ্ণার্ত হয় তবে সে আমার কাছে আসিয়া পান করুক, এবং যে আমাদের বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। হালেলুয়া! খ্রিস্টানি প্রিয়জন, প্রভু যিশুর মুখ থেকে এই বাণী শোনার পর তার কাছে কি জল নিয়ে যাব? তিনি বলছেন যে আমার কাছে আসবে, তার ভিতর থেকে জীবন্ত জলের নদী প্রবাহিত করাবে। এই বাণী শোনার পরে প্রভু যিশুর কাছে আমরা কি জল নিয়ে যাব? কলের জল, ফিল্টার জল, মিনারেল জল, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল, কোন জল? যদি মনে করে থাকেন এবছর যাক, সামনের বছর যিশুর পিপাসা মেটাবো, এইভাবে বছর পর বছর যদি কেটে যায়, শেষ হয়ে যায়, যদি প্রভু যিশুকে আপনি জল খাওয়াতে না পারেন, প্রভু যিশুর আত্মিক পিপাসা থেকেই যাবে, আর যিশুকে জল খাওয়ানো হবে না, হয়তো এইভাবে আমাদের জীবন শেষও হয়ে যাবে। তাই আসুন খ্রিস্টানি প্রিয়জন, আজ আমরা চোখের জলে অনুতপ্ত হৃদয়ে বিশ্বাস করে প্রভু যিশুর কাছে এসে তার সেই অপূর্ব ক্ষমাকে লাভ করি, এবং সেই হারানো অপরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিদের বাঁচানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, এবং তার সেই আজ্ঞা সকল আমরা পালন করি, তাহলে তার সেই আত্মিক পিপাসা মিটবে। তাই খ্রিস্টানি প্রিয়জন, প্রভু যিশু সেই পবিত্র আত্মার শক্তি দিয়ে যেন প্রভু আমাদেরকে অদ্ভুতভাবে ব্যবহার করেন। তার 1:8 পদে বলছে, পবিত্র আত্মা তোমাদের উপর আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, এবং জেরুজালেম, সামারিয়া, জুদিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। হালেলুয়া! তাই খ্রিস্টানি প্রিয়জন, প্রভু যিশু এই পঞ্চবাণীর মধ্যে দিয়ে তিনি আমাদেরকে এটাই বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন, আমরা যেন তার আজ্ঞাকে পালন করি, আমাদের পাপ যেন আমরা কমাতে থাকি, এবং সে হারিয়ে যাওয়া মানুষদেরকে যেন প্রভু যিশুর সঙ্গে সংযুক্ত করি, তাহলে তার আত্মিক পিপাসা আমরা মেটাতে পারবো। তাই আসুন খ্রিস্টানি প্রিয়জন, আমরা নিজেদের শক্তিতে আমরা পারি না, কিন্তু যিনি আমাকে শক্তি দেন, সেই পবিত্র আত্মার শক্তি দিয়ে আমরা তার আত্মিক পিপাসা মেটাতে পারি। হারিয়ে যাওয়া অপরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিদেরকে সেই পরিত্রাণের ভাগীদার করার জন্য যেন প্রভু আমাদেরকে তার পবিত্র আত্মাকে অদ্ভুতভাবে ব্যবহার করে, তার সেই আত্মিক পিপাসা যেন আমরা মেটাতে পারি। খ্রিস্টানি প্রিয়জন, তার সমস্ত কিছু সৃষ্ট জলাশয় আছে, কিন্তু তিনি শারীরিকভাবে পিপাসা হলো, এই পিপাসা তার আত্মিক পিপাসা। সেই আত্মিক পিপাসা মেটানোর জন্য আসুন আমরা প্রস্তুত থাকি, আমরা সেই হারিয়ে যাওয়া মানুষদেরকে প্রভুর সঙ্গে সংযুক্ত করি, তার সুসমাচারকে প্রচার করি, এবং আমাদের পাপের সংখ্যা কমিয়ে প্রভুর সঙ্গে আরো গভীর সুসম্পর্ক তৈরি করি। প্রতিদিন আমরা ঈশ্বরের বাক্যকে ধ্যান করি, প্রতিদিন আমরা প্রার্থনায় থাকি, প্রতিদিন যেন আমরা প্রভুর প্রশংসা আরাধনায় সর্বদা মগ্ন থাকতে পারি। আর এইভাবে প্রভুর শক্তি দিয়ে যখন আমরা শক্তিমান হব, তখন অনেক মানুষকে, অনেক আত্মাকে প্রভুর মণ্ডলীতে বা প্রভুর সঙ্গে সংযুক্ত করতে পারবো, আর তখনই তার আত্মিক পিপাসা আমাদের মধ্যে দিয়ে নিবারিত হবে। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র যিশু, তোমায় ধন্যবাদ জানাই
তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি আমাদের কাছে যে প্রভু গো বিষয় তুলে ধরলে পিতা, এই পিপাসা তোমার আত্মিক পিপাসা প্রভু গো। তুমি সমস্ত কিছু জলাশয় সৃষ্টি করে যারা সেই নরকের পথে অনন্তকাল